রাধাকুণ্ডে স্নানের আসল এক দর্শন বিনোদ বাবার দর্শন হবে আজকে রাধাকুণ্ডে স্নানে। অতি দুর্লভ, সঙ্গে থাকুন আর বিনোদ বাবার দর্শন করুন, রাধা রানীর কৃপা লাভ করুন। সাধু দর্শনে গঙ্গা স্নান। রাধে রাধে। এ দেখুন বিনোদ বাবা আমাদের চোখের সামনে দিকে যাচ্ছে, কত সুন্দর দর্শন। জয় হো বিনোদ বাবা জি কি জয়, বৈষ্ণব গোসাই কি জয়। রাধে 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 রাধে। রাধে রাধে। ফাইনালি আমরা রাধাকুণ্ডের পথে চলে আসলাম। চারো দিক থেকে ভিড়, কোনো গাড়ি এলাও করছে না, শুধু আমাদের এই যে বন্ধু, এই যে স্কুটি বন্ধু ওই আমাদেরকে সাথ দিচ্ছে এখন। তাহলে দেখুন পাবলিক কিভাবে হেঁটে যাচ্ছে। কত কিলোমিটার এখন হাঁটতে হবে, 2 কিলোমিটার তো হাঁটতে হবে, তারপরে ঢুকতে পারবে কি না আগে কোনো ঠিক নেই। কিন্তু আমরা এইদিকে যাবোই না, আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে, তারপরে আমরা ওই পিছনের দিকে আমরা ওই ভিতরে প্রবেশ করব। দেখুন এদিকে তো আমরা আসাই হয় না, এবার প্রথমবার এদিকে আসলাম। এত ভিড়ে কি আর করা যায়। রাধে রাধে। যেখানে আসেন এখানে দাঁড়িয়ে থাকেন, আগে যাওয়া যাবে না, আগে আসা যাবে না। দেখেন শ্যামকুণ্ডের সামনে ভক্তদের ভিড়। লাইট লাগিয়েছে, চকাচক লাইট। প্রতি বছর এদিক দিয়ে আসতে হয়, কিন্তু এবার পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ আসতে পারবে না, যেতে পারবে না। এবার সিস্টেম দারুণ বানিয়েছে। রাধে রাধে রাধা। রাধাকুণ্ড দর্শন করেন সবাই। গৌরাঙ্গের বাবা আরে হ্যাঁ এই জিনিস মিস করা যায় না, সে তো দেখবই না। ঠিক আছে, রাধাকুণ্ডে দেখে গেলাম। আরে আপনার আমরা বিরাট ভক্ত জানেন। আপনার এত ভালো লাগে আমরা আমার ওই প্রোগ্রামগুলো কবে এসছেন? আমি আজকেই এসছি। আজকে চলে যাবেন। রাধাকুণ্ডে স্নান কে করতে চায় না, তার মধ্যে যদি এমন মহান সাধুদের দর্শন হয় তাহলে তো কপালই খুলে গেছে। অ্যাকচুয়ালি আমার হাতে মোবাইল ছিল না, মদনদার হাতে ছিল ক্যামেরা। এই দেখুন বিনোদ বাবার দর্শন করুন। আপনার একটু মূল্যবাन जस्ट अभी हमने विटनेस किया विनोद बाबा का। जस्ट अभी विनोद बाबा हमारे जस्ट पास से होके गए। একবারে কাছ থেকে দর্শন, এতটা কাছে মানে কি বলবো, আমাদের সৌভাগ্য যে এত কাছ থেকে বিনোদ বাবার দর্শন হয়েছে। কিন্তু মোবাইলে ক্যাপচার করার মতো আমার কাছে সিচুয়েশন ছিল না, আর মদনদার কাছে ছিল মোবাইল। আমরা স্নান করতে যাচ্ছিলাম আর তখন মোবাইল ক্যামেরা সব কিছু ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, এতটাই ভিড় হচ্ছিল। আর হঠাৎ বিনোদ বাবার দর্শন, কিন্তু আমাদের কপাল ভালো জন্য দর্শন হয়েছে, কিন্তু আপনাদেরকে ক্যাপচার করার মতো সেরকম সিচুয়েশন আমার কাছে ছিল না। ক্যামেরা মোবাইল ভিড় করতে করতে চলে গেছে। তারপরে মদনদার হাতে ছিল মোবাইল ক্যামেরা, সে ভিডিও করছিল। তো সে আপনাদের সৌভাগ্য যে আপনারা বিনোদ বাবার দর্শন করেছেন। উনি খুবই
ব্রজের মধ্যে কি বলবো, একটা মহান সাধু, যিনি দর্শনে আমাদের মধ্যে অনেকটাই ভক্তি জাগে, প্রীতি জাগে। আর সাধু দর্শনে তো বলাই হয়েছে গঙ্গা স্নান। তো বিনোদ বাবার দর্শন হয়েছে, খুবই 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 ভালো লেগেছে। আমি বিনোদ বাবার সঙ্গ করেছি, ওনার মুখে আমি হরিকথা শুনেছি, বর্ষানাতে গিয়েছিলাম, তো খুবই আমার ভালো লেগেছে। তার এখন দর্শন হলো রাধাকুণ্ডে স্নানে গিয়ে, তারও তো খুব খুশি হয়েছি। তো এক ভিডিওতে কভার করতে পারিনি, এই জন্য আপনাদের নেক্সট আজকে ভিডিও দিচ্ছি। তো আপনাদের দর্শনের দ্বারা আপনাদের মনে একটু পবিত্র করুন, আপনারা ব্রজে আসুন, সাধু বৈষ্ণবের সঙ্গ করুন, মহান মহান সাধুদের দর্শন করুন, তাহলে আপনাদের জীবনে ভক্তিপথে অনেকেই উন্নত করতে পারবেন। তো কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখুন। এই রাধাকুণ্ডের স্নান আমাদের জীবনে একটা পরম সৌভাগ্য আর পরম কৃপা। রাধে। তো ফাইনালি রাধাকুণ্ডে স্নান করছি। আমার ইউটিউব চ্যানেলে এখন 1,11,000 ভক্তদের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করছি, সাধু দর্শন প্লাস রাধাকুণ্ডে স্নান আপনাদের জীবনে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হোক, এটাই কামনা করি। আজকে আমাদের কত জন্মের সুকৃতি, আমাদের কত জন্মের সৌভাগ্যের দ্বারা আমরা শ্রীমতী রাধা রানীর কৃপার আমরা এখন রাধাকুণ্ডে স্নান করছি। তো এই কৃপাটা শুধু আমার এখান নয়, 1,11,000 ভক্তদের উপরও সেই কৃপা রয়েছে। আপনারা যারা আসতে পারছেন না, মানসিকভাবে রাধারানীর চরণে প্রণাম করুন। আর যারা এসেছেন তাদের তো কথাই নেই। তো সকলের নামে ডুব লাগাচ্ছি, শুধু আমার একার জন্য নয়, পরিবার রাধারানীর জন্য, রাধা দামোদর জন্য ডুব লাগাচ্ছি। আমার যে ফলোয়ার্স রয়েছে 1,11,000 ভক্ত, সকলের নামেই রাধারানীর চরণে ভক্তি ভিক্ষা চেয়েছি, সকলের প্রেম প্রতি হয়। কারণ এই মনুষ্য জন্মটা পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে কিছুই আর পেলাম না। আর রাধাকুণ্ডে স্নানের মহিমাও রয়েছে। রাধা কুণ্ডে যে করিবে একেবারে স্নান, রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রাধা কুণ্ডে স্নান করে সে ব্যক্তি রাধারানী যত আমার প্রিয়, তত সে ভক্ত প্রিয় হয়। তো আপনাদের কত সৌভাগ্য। রাধে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবে আপনারা ব্রজভূমি দর্শন করে সাধু দর্শনের দ্বারা আপনাদের মনে পবিত্র করুন, কৃষ্ণ ভক্তি অর্জন করুন। আমাদের মনুষ্য জন্মটা পেয়েছি, যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি, তাহলে আমাদের এই জন্মটা বৃথা হলো, বৃথা। হরি হরি। বিফল জনম গাইন মনস জনম পায়া, রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জন্মটা পেয়ে যদি রাধা কৃষ্ণের ভজন না করতে পারি, তাহলে জানিয়ে শুনিয়া বিষ খাওয়ার সমান হয়। তো কৃষ্ণ ভক্তি করুন, ভজন করুন, বেশি বেশি নাম করুন, আর এইভাবে ব্রজভূমির সঙ্গে যুক্ত থাকুন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ছোট্ট একটা ইচ্ছা, বৃন্দাবনে আমরা একটা মন্দির করার প্ল্যানিং করছি। আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা রাধা মাধব মহাপ্রভুর মন্দির করার জন্য প্ল্যানিং করছি। আজকে 1-1.5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না। যেখানে বড় বড় জায়গা, এখানে মানুষ সাপোর্ট করে, আনলিমিটেড আসছে অ্যামাউন্ট, কিন্তু কোথায় যাচ্ছে, কোথায় লাগছে কিনা সেটার কোনো খবর নেই। কিন্তু আমরা একটা ছোটোখাটো ভাবনা নিয়ে ভগবানের জন্য মন্দির করার প্রয়াস করছি বৃন্দাবনে, কিন্তু আমাদের কেউ সাপোর্ট করে না। তো কোনো ভক্তের হৃদয় যদি সেরকম প্রীতি প্রেরণা জেগে থাকে, তাহলে আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভুর মন্দিরে সহযোগিতা করতে পারেন, ডোনেশন করতে পারেন। আর কেউ যদি পারেন, সেরকম ভগবান আপনাকে দিয়েছে, তাহলে ভূমিদান করতে পারেন, তাহলে আপনার জনম জনমের তপস্যার ফল আপনি লাভ করতে পারবেন। আমরা 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তো সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা ভাবনা অনুযায়ী, সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে মন্দিরের জন্য হেল্প করুন। খুব শীঘ্র আমরা একটা বৃন্দাবনে মন্দির করতে পারি, আর মনুষ্য জন্ম সার্থক করুন। রাধে রাধে।